নমস্কার, আমি সুস্মিতা। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বানাবো নতুন স্বাদের পিঠেটা আমি সিদ্ধ চাল দিয়ে বানাবো। আমরা যে ঘরের চালের ভাত খাই সেই চাল ভিজে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। তারপর একটা গামছাতে মুড়িয়ে চালটাকে জল ঝরিয়ে নিয়েছি, ছিলে এবার গুঁড়ো করে নেব। চালটাকে আমার ঝরঝরা করে শুকনো করে নিতে হবে, কিন্তু বেশি শুকনো করা যাবে না। ভালো করে এক পিসাই গুঁড়ো করে নেব। আর পিঠের পুরটা আমি বাঁধাকপির করব, ওই জন্য মা বাঁধাকপিটা কেটে দিচ্ছে। বেলা হয়ে গেছে, মাকে বললাম বাঁধাকপিটা কেটে নাও, আমি দিয়ে চালটা গুঁড়ো করে নিই। পাতলা পাতলা করে কপিটা কাটছি। কপিটা কাটা হয়ে গেছে। এইবার আলু দুটো নিয়ে এসেছি, কাটবো। একদম ছোট্ট ছোট্ট করে কাটবো। আলুগুলো ছোট ছোট করে এরকম কেটে নিয়েছি। এই চালটাকে আমি এক পিসাই গুঁড়ো করে নিয়েছি। কতটা সুন্দর গুঁড়ো হয়েছে দেখুন। এরকমভাবে সব চালটা আমি গুঁড়ো করে নেব। একটু দানা ভাব থাকলে কোনো অসুবিধা নেই। বাঁধাকপিটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি, এবার সিদ্ধ করে নেব। মা তরকারিটা বসিয়ে দিই, ততক্ষণ চালগুলো গুঁড়ো করে নিই। তো টাইম লাগবে তো চালগুলো গুঁড়ো করতে। সামান্য নুন দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এই সিদ্ধ করে নেব। ঢাকাটা খুলে সিদ্ধ হয়ে গেছে কিনা একটু দেখে নেব। বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে, এইবার নামিয়ে নেব। কড়ায় তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। সামান্য নুন দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। সব চালটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। মা তরকারি বসিয়ে দিয়েছে, তরকারি মশলাটা বেটে দেব। দুজন মিলে রান্না করলে কিন্তু রান্নাটা হয়েও যায়। পিঠা তো দুজন মিলে করতেই হয়, একা করা যায় না। তরকারি মশলার জন্য আদা নিয়েছি, 4টে শুকনো লঙ্কা, অল্প একটু জিরে। ভালো করে বেটে নেব। আদা জিরে শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে, তুলে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এইবার মশলাটা দিয়ে দেবো। এই মশলাটা এবার দিয়ে দেবো। ভালো করে লাল লাল করে মশলাটা ভেজে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। করে রাখা কপিটা এবার দিয়ে দেবো। কপিটা মশলার সঙ্গে ভালো করে নেড়ে ছেড়ে নেব। অল্প একটু মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি। বেশি মটরশুঁটি দেওয়া যাবে না। ভালো করে মশলার সঙ্গে কপিটাকে কষিয়ে নিতে হবে। এই সময় হলুদ গুঁড়ো দিয়ে দেবো রঙের জন্য। স্বাদ মতো নুন দিয়ে দেবো। তরকারিটা পুরো শুকনো শুকনো হবে, একটু জল দেওয়া যাবে না। আস্তে আছে ভালো করে কষিয়ে কষিয়ে করতে হবে রান্নাটা। তরকারিটা নামিয়ে নিয়েছি। এই ডেস্কেও জল বসিয়ে দিয়েছি চালের গুঁড়িটা মাখানোর জন্য। 1 চামচ নুন দিয়ে দেবো। জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর নামিয়ে নিচ্ছি। অল্প চালের গুঁড়ি রেখে দিয়ে বাকিটা নিয়ে নিয়েছি, আর ফুটন্ত গরম জল দিয়ে মাখিয়ে নেব। অল্প অল্প জল দেবো আর মাখিয়ে নেবো। যেমন করে আটা মাখাই তেমন করে মাখিয়ে নেব। আর অবশ্যই ফুটন্ত গরম জল লাগবে। যখন এমন ডালা পাকিয়ে আসবে আর জল দেওয়া যাবে না, তখন হাতে করে মাখাতে হবে। গরম থাকা অবস্থায় কিন্তু মাখাতে হবে, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। একটু চেপে চেপে মাখাবো। ভালো করে চেপে চেপে মাখলে ঠিক এরকম একটা ডো তৈরি হয়ে যাবে। এর থেকে অল্প একটু নিয়ে নেব, গোল করে নেব।
দুই আঙুলের সাহায্যে একটা খুলি করে নেব। একটা খুলি করে নিয়েছি, এবার বাঁধাকপি পুরটা দিয়ে দেবো। এবার মুখটাকে মুড়ে দেবো। পুলি পিঠের মতন দেখতে হবে। এই পিঠেটাকে বলা হয় বাঁধাকপির পুর দিয়ে ভাপা পিঠে। এইরকম করে পিঠেগুলো গড়ে নিতে হবে। একে একে সবগুলো করে নেব। আবারও একটু ডো নিয়ে নিলাম, দুই হাতের সাহায্যে ভালো করে গোল করে নেব। একটা খুলি করে দিচ্ছি, দেখুন কীভাবে করছি। একটা আঙুল দিয়ে এরকম চাপ দিলেই আর ঘোরালেই কিন্তু হয়ে যাবে। বাটির মতন দেখতে হবে অনেকটা। ওই খুলির মধ্যে আবারও বাঁধাকপির পুর দিয়ে দিচ্ছি। এবার মুখটা ভালো করে চেপে চেপে বন্ধ করে দেবো। সিদ্ধ চালের গুঁড়ি দিয়ে এই পিঠাটা বানালে খেতে কিন্তু খুব নরম হয়, ঠান্ডা হওয়ার পরেও নরম থাকে। আর আতপ চালের গুঁড়ি দিয়ে করলে ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যায়। এরকম করে সব পিঠেগুলো একে একে করে নিচ্ছি। হয়ে গেছে, এইবার ভাবে বসিয়ে দিচ্ছি। অনেকগুলো পিঠেই তৈরি করা হয়ে গেছে, এবার ভাপে বসিয়ে দিচ্ছি। একটা ফুটো থালা নিয়েছি, ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবার একে একে পিঠেগুলো সাজিয়ে দেব। একে একে পিঠেগুলো সাজিয়ে নিয়েছি। বেশি গায়ে গায়ে দেওয়া যাবে না, একটু ফাঁকা দিতে হবে, নাহলে কিন্তু পিঠেগুলো সিদ্ধ হওয়ার পরে ভেঙে যাবে। ডেচকিতে বেশ কিছুটা জল বসিয়ে দিয়েছি। এবার এই ফুটো থালাটা বসিয়ে দিলাম। ঢাকা দিয়ে 10 মিনিট ভাপিয়ে নেব। আর অল্প একটু ডো আছে, ওটা পিঠে গড়ে নিই। ওদিকে ভাপা হতে হতে পিঠেগুলো গড়া হয়ে যাবে। আমি ডেচকি আর ফুটো থালায় পিঠেগুলো ভাপাচ্ছি। মায়েরা আগেকার দিনে পিঠেগুলো মাটির জিনিসে ভাপাতো, তাই তো মা? মাটির হাঁড়ি, মাটির মালসা, কুমোর বাড়ি থেকে ফুটো করা মালসা কিনতে পাওয়া যেত। এই কিনে নিয়ে এসে পিঠে ভাপানো হতো। এখনকার দিনে সেগুলো দেখা যায় না। সেই পিঠে কিন্তু খেতে ভালো লাগতো। একসাথে কতগুলো পিঠে বানানো যেত? 15-20টা। অনেকগুলো একসাথেই করা যেত। এখন থালা বা ফুটো চুপড়িতে কিন্তু 4-5টা করে পিঠে ভাপানো হয়। বেশি করে দিলে আবার ভেঙে যায়। ভিডিওটি বিকেলে বানাচ্ছি, রাত্রির আমাদের পিঠে খেয়ে শোয়া হবে, আর কিছু বানাবো না। যেহেতু রাত্রিবেলা খেয়ে শোয়া হবে, ওই জন্য বেশি করে পিঠে নিয়েছি। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখে নেবো পিঠাটা সিদ্ধ হলো কিনা। মা দেখো তো পিঠাটা সিদ্ধ হয়ে গেছে কিনা। আর দেখছি সিদ্ধ হয়ে গেছে। কি করে বুঝলে? ওই পিঠের গাটা তেল তেল ভাব এসে গেছে, দেখেই বুঝতে পারা যায়। পিঠাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। পিঠাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। খুব নরম হয়েছে। একটু সাবধানে তুলতে হবে, বেশি জোরে চাপ দিলে কিন্তু পিঠেগুলো ফেটে যাবে। একই রকম ভাবে আবারও পিঠে দিয়ে দেবো থালার উপরে। এই পিঠের সঙ্গে কিন্তু গুড় লাগে না খেতে, শুধু শুধুই খাওয়া হয়ে যায়। ঢাকা দিয়ে আবারও 10 মিনিট ভাপিয়ে নেব। ঢাকা খুলে দেখে নেব পিঠেগুলো সিদ্ধ হলো কিনা। পিঠেগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। একই রকম ভাবে আমি সব পিঠেগুলোই সিদ্ধ করে নিয়েছি। বেশ অনেকগুলোই পিঠে হয়েছে। একটা পিঠে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন কতটা নরম, আর বেশ অনেকটাই পুর দেওয়া আছে। বেশি করে পুর দিলে খেতে বেশি ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।